জমিয়ত সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ ফারুক সাহেব বলেছেন, জিহাদের মাধ্যমে নাকি দিন কায়েম হয় না। নিজের বক্তব্যকে অর্থপূর্ণ করতে তিনি বদরের যুদ্ধকে বলে দিয়ে বলেন, বদরে কোথায় কে দিন পেয়েছে, বদরে কে মুসলমান হয়েছে, উহুদের যুদ্ধে কে মুসলমান হয়েছে। তাহলে কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা বদরের যুদ্ধে অংশগ্রহণ করে ভুল করেছেন? এতটুকু বোঝার ক্ষমতা না রাখেন, সেটা আপনার অজ্ঞতা, আপনার গোড়ামি। কিন্তু ওই যে বললাম, 10-20 জন লোক থাকলে সেখানে গবেষণার পর্যাপ্ত জনবল থাকে না। ফলে জাতীয়বাদের আদর্শে লালায়িত হয়ে বদরকেও ব্যর্থ বলতে হয়। তাদের রাজনীতি তো জিহাদের অংশ না। তারা আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টার মাধ্যম হিসেবে রাজনীতি করছেন না, বরং আসন ভাগানোই মূল লক্ষ্য। দেখুন, কোরআনের বিধান কখনোই পরিবর্তন হয় না, সব সময় সর্ব অবস্থায় একই রকম থাকে। তেমনি জিহাদও কোরআনে বর্ণিত একটি ফরজ বিধান। আজ থেকে 1450 বছর আগে এই বিধান যেমন ফরজ ছিল, ঠিক আজকের অবস্থায় এসেও এটা ফরজ বিধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দিন যত যাচ্ছে জমিয়ত নিয়ে আমার ইন্টারেস্টের জায়গাটা ততই বৃদ্ধি পাচ্ছে। জমিয়ত কি সত্যিকার অর্থে ইসলামকে ধারণ করে, নাকি আড়ালে ভিন্ন কিছু চলে? জমিয়ত সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ ফারুক সাহেব বলেছেন, জিহাদের মাধ্যমে নাকি দিন কায়েম হয় না। নিজের বক্তব্যকে অর্থপূর্ণ করতে তিনি বদরের যুদ্ধকে বলে দিয়ে বলেন, বদরে কোথায় কে দিন পেয়েছে, বদরে কে মুসলমান হয়েছে, উহুদের যুদ্ধে কে মুসলমান হয়েছে। তাহলে কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা বদরের যুদ্ধে অংশগ্রহণ করে ভুল করেছেন? নবীজির জীবনে প্রায় 100 খানেক সশস্ত্র জিহাদ কি ভুল ছিল? নাউজুবিল্লাহ। আচ্ছা, জিহাদ বলতে শুধুমাত্র কোনো ব্যক্তির মুসলমান হওয়াকেই বোঝায়? একজন মানুষের অজ্ঞতা কিংবা গোড়ামি বোঝার জন্য একটা লাইনও যথেষ্ট। আমি ওনার এলেমের কমতি আছে এটা বলবো না, নিঃসন্দেহে উনি একজন ভালো আলেম, কিন্তু জিহাদের মতো স্পর্শকাতর বিষয় সম্পর্কে বিস্তর জানাশোনার কমতি আছে ওনার। এটা আপনি মানেন আর না মানেন, আপনাকে অবশ্যই এটা মানতেই হবে, না মানলে সেটা ভিন্ন বিষয়। আমাদের দেশের কিছু জাতগত আলেম আছেন যারা মক্তবের আমসি পাড়া আর 2 কলম আলিফলাম ছাড়া অন্য কোনো পড়াশোনা কিংবা গবেষণার সৌভাগ্য অর্জন করেন না। তাদের সবসময় প্রবল ইচ্ছা থাকে কোনো অমুসলিম মুসলমান হোক কিংবা গ্রামের কম শিক্ষিত ছেলে পেলে যখন অনলাইন দেখে অমুক অভিনেতা অভিনেত্রী মুসলমান হয়ে গেছে, তখন ফ্যাক্ট চেকের কোনো প্রয়োজন পড়ে না, বাদ ভাঙ্গা খুশির ঠেলায় পোস্ট শেয়ার করে দেয়। এখানেই মূলত সে আবেগটা কাজ করেছে। দেখুন, কোরআনের বিধান কখনোই পরিবর্তন হয় না, সব সময় সর্ব অবস্থায় একই রকম থাকে। তেমনি জিহাদও কোরআনে বর্ণিত একটি ফরজ বিধান। আজ থেকে 1450 বছর আগে এই বিধান যেমন ফরজ ছিল, ঠিক আজকের অবস্থায় এসেও এটা ফরজ বিধান। জিহাদ বলতে শুধুমাত্র যুদ্ধ কিংবা হামলাকে বোঝায় না, জিহাদ বলতে আল্লাহর পথে চেষ্টা করা, সংগ্রাম করাকে বোঝায়। অতএব সশস্ত্র সংগ্রাম শত শত চেষ্টার মধ্যে একটি মাত্র। সুতরাং জিহাদ বলতে শুধুমাত্র যুদ্ধকে মনে করার মতো ঘোড়ামি আমাদের ছাড়তে হবে। এছাড়াও জিহাদ ভিন্ন ভিন্ন প্রকারের হতে পারে, যেমন নফস বা কুপ্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ, শয়তানের বিরুদ্ধে জিহাদ, অজ্ঞতার বিরুদ্ধে জিহাদ, অন্যায় অবিচারের বিরুদ্ধে জিহাদ। এইসব জিহাদের ক্ষেত্রে আমরা সশস্ত্র সংগ্রামে নামি না, শুধু চেষ্টা করি। এই চেষ্টাকে আরবি ভাষায় বলে জিহাদ। আর সশস্ত্র জিহাদ শুধুমাত্র বলে দিলেই ফরজ হয় না। ইসলামী আইন শাস্ত্রবিদ এবং বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী দুটি অবস্থায় সশস্ত্র বা প্রতিরক্ষামূলক জিহাদ ফরজ হয়। 1, মুসলমানদের উপর যখন আক্রমণ হয়। 2, মাজলুমদেরকে রক্ষা করার ক্ষেত্রে। সুতরাং জিহাদের মানে কোনো মানুষের মুসলমান হওয়া নয়, কোনো ব্যক্তিকে হত্যা নয়, বরং আল্লাহর রাস্তায় জানমাল সবকিছু দিয়ে চেষ্টা করাই হচ্ছে জিহাদ। আপনি যদি এটা না বুঝেন, এতটুকু বোঝার ক্ষমতা না রাখেন, সেটা আপনার অজ্ঞতা, আপনার গোড়ামি। কিন্তু ওই যে বললাম, 10-20 জন লোক থাকলে সেখানে গবেষণার পর্যাপ্ত জনবল থাকে না। ফলে জাতীয়বাদের আদর্শে লালায়িত হয়ে বদরকেও ব্যর্থ বলতে হয়। তাদের রাজনীতি তো জিহাদের অংশ না। তারা আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টার মাধ্যম হিসেবে রাজনীতি করছেন না, বরং আসন ভাগানোই মূল লক্ষ্য। সুতরাং যার উদ্দেশ্য দুনিয়া, তার কাছে রাজনীতিটা জাতীয়বাদের পদতলের এক টুকরো ভাগ ছাড়া জিহাদ হওয়ার কোনো সম্ভাবনাই নাই। বরং তারা চাইলে সময়ে সময়ে আসনের জন্য, ক্ষমতার জন্য হোক, জিহাদের বিকৃত অর্থ করতেই পারে। এটা নিয়ে আশ্চর্য হওয়ার কিচ্ছু নাই। তবে প্রতিবাদ করতে হবে, আপনাকে সতর্ক থাকতে হবে। আপনি যদি সতর্ক না করেন, প্রতিবাদ না করেন, শুধু শুধু তার সেই ভুল ব্যাখ্যার পেছনে যুক্তি দাঁড় করান, এটা হবে একমাত্র ঘোড়ামি। ঘোড়ামি ছাড়া অন্য কিছু না।